আসসালামু আলাইকুম। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে কিভাবে হচ্ছে আমরা ওয়ালের পাশে বা নিচে এভাবে অ্যাঙ্গেল করে যেকোনো একটা অবজেক্টকে আমরা এখানে সেট আপ করবো প্রিমিয়ার প্রোর মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে 3D ইফেক্টের মাধ্যমে, আর একটা হচ্ছে কর্নার পিনের মাধ্যমে। তো আমি প্রথমেই 3D ইফেক্ট এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে রেখেছি এরকম। এখানে আমি একটা লোগো এনেছি, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, জাস্ট পিএনজি লোগো। হ্যাঁ, আমি এই জিনিসটা এখন এখানে সেট আপ করবো। তো আমি এটাকে এটার মতো করে বড় করলাম। বড় করার পরে যেটা বলেছিলাম যে ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে এখানে আমি লিখবো যে 3D। এই যে এই 3D দিয়েই আমরা করব বেসিক 3D, এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি চলে আসবো আমার ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে দেখেন যে বেসিক যে 3D, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু কয়েকটা মান আছে। এই যে এই মানগুলো যদি বাড়ান কমান দেখেন এটা কিন্তু এইভাবে অ্যাঙ্গেল হচ্ছে, তবে এটাকে যদি এইভাবে করেন এটা অ্যাঙ্গেল হচ্ছে। এখন বিষয় হচ্ছে এটাকে আমাদের সেট আপ করতে হবে। তো আমি মোশন থেকে এটাকে একদম ওয়ালের পাশে নিয়ে যাচ্ছি। পাশে নিয়ে যাওয়ার পরে আমি এখানে যে প্রথম অপশনটা, এটাকে আমি এইদিকে করতেছি যতটুকু করা যায় আর কি। একেবারেই এখানে সেট আপ করলাম। এখানে হালকা একটু আমি এভাবে দেওয়া যায় কিনা, বা এক দিলাম জাস্ট হালকা। তারপর মোশনে এসে সিলেক্ট করে এটাকে আরেকটু সামনে নিয়ে আসলাম। এটাকে আমি একটু ছোট করতে চাই ওইটার সমান, যাতে জিনিসটা সেট আপ হয়। এই যে দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। ওইটার মধ্যে এখানে জাস্ট এখানে কিছু যে স্টোক আছে, আর এখানে একটা গ্লো মানে ইউজ করছে, বাট ওইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ওয়ালের পাশে যে কোনো জিনিস সেট আপ করবো। এই যে এইভাবে। এটাকে আপনার কাছে যদি মনে হয় আপনি আরো একটু অ্যাঙ্গেল করবেন তাহলে করতে পারেন, যতটুকু হচ্ছে প্রয়োজন আর কি আপনার মতো। তাহলে এই জিনিসটা কিন্তু এরকম। এটা যদি আমি এখন অফ করি, দেখেন বিষয়টা হচ্ছে এভাবে দেখাচ্ছে। এটা গেল একটা, যেটা আমরা বেসিক 3D দিয়ে করেছি। এখন এই জিনিসটা আমরা আরেকটা ইফেক্ট দিয়ে করব, তাহলে আমাদের দুটোটা জিনিসই জানা হয়ে গেল। তো প্রথমে আমি এখানে একটা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে আমি জাস্ট কপি করলাম। এটাকে এখানে আনবো। আমি 3D কে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পরে এটা এখানে যত কিছু ইউজ করছি এগুলো একটু রিমুভ করে দেই। তারপরে এখানে আমি এটাকে একটু রিসাইজ করে নেই এটার মতো করে। এখানে আমি করলাম, জিনিসটাকে আমি বড় করি, এটার মতো করে সাইজ করতেছি। এখন এখানে আমি যে ইফেক্টটা দিব সেটা হচ্ছে কর্নার পিন। এই যে কর্নার পিন, এটা চলে আসছে। এটা আমি এই ইফেক্টটার মানে ছবির উপরে দিয়ে দিব এই ইফেক্টটি। এটা একটু ভারী, যে কারণে এখানে রেড হয়ে গেছে। তারপরে আসবো এখানে আমি আবার ইফেক্ট কন্ট্রোলে, দেন এখানে আছে কর্নার পিন। দেখেন চারপাশে 4টা পিন চলে আসছে। তো এটাকে আমি একটু বড় করি। বড় করে এটাকে জাস্ট নিয়ে এভাবে করে শোয়াই দিবেন নিচের দিকে, তাহলে কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে ওইটার মতো করে। এখানে একটু সময় লাগে জিনিসটাকে একুরেটলি সেট আপ করতে। ওকে, দেখেন এখানে আমরা জিনিসটা অ্যাডজাস্ট করে নিয়েছি। জাস্ট একটু সময় নিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এখানে দুইটা জিনিস কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়েছে। একটা আমরা করেছি বেসিক 3D দিয়ে, আর একটা আমরা করেছি কর্নার পিন দিয়ে। তো দুইভাবেই করা যায়, যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেটা ঠিক ওইভাবেই করবেন। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।